তোমার কি পরীক্ষা আজকে? আচ্ছা, এখন তোমার জন্য পরীক্ষা তোমার কেমন লাগছে? ভালো লাগছে। খুব ভালো লাগে? টেনশন হয় না? লিখতে পারবা? কিছু লিখতে পারবা? কিছু লিখতে পারবো। আসসালামু আলাইকুম, স্বাগতম রূপকথার অন্তহীন শৈশবে। আজকে রূপকথার অন্তহীন শৈশবে ওর শৈশবের একদম একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা হচ্ছে ওর প্রথম এক্সামের কিছু মুহূর্ত ক্যাপচার করব এবং শেয়ার করব। ওর এক্সামের মুহূর্তগুলো কেমন ছিল, তার পূর্ব মুহূর্ত কিংবা প্রস্তুতি কেমন ছিল। তো শুরু করছি আজকের ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ওদের যেটা হয়েছে, ওদের কোনো মূল্যায়ন পরীক্ষা হয়নি, অর্ধবার্ষিকী পরীক্ষা দিয়েই শুরু হয়েছে। গরমের কারণে প্রচুর ছুটি গিয়েছে স্কুল, এবং আগে থেকে যে সিলেবাস দিবে সেই সিলেবাসটা আগে থেকে দেওয়া হয়নি। জাস্ট লাইক 15 দিন কিংবা 20 দিন আগে মেবি সিলেবাস দিয়েছে, এবং সেই সিলেবাসে প্রচুর পরিমাণে পড়া, এবং আমিও না বুঝে উঠতে পারিনি, কারণ আমার ফার্স্ট বেবি, আমি কিভাবে পড়াবো, কি করব। তো সবথেকে বড় যে প্রবলেমটা আমি ফেস করতেছিলাম, ও টোটালি প্রশ্ন বুঝতে ছিল না। মানে ও প্রত্যেকটা জিনিস পারে, কিন্তু ওকে যদি বলে দেওয়া হয় যে তুমি এই প্রশ্নটা এইভাবে লেখো, তাহলে সে না দেখে লিখতে পারতেছে। কিন্তু যখনই মানে প্রশ্নটা লিখে দেওয়া হচ্ছে কিংবা বুঝিয়ে না দেওয়া হচ্ছে, তখন সে জিনিসটা লিখতে পারতেছে না। তো হয়তোবা ট্যালেন্টেড বাচ্চারা লিখতে পারবে, কিংবা যারা অনেক পটু। আমার বাচ্চাটা হয়তোবা অত বেশি ট্যালেন্টেড না, কিংবা কিছু, আমি এত কিছু বুঝতেছি না। মানে আমি খুব হিমশিম খেয়ে যাচ্ছিলাম, আর আমার কাছে মনে হচ্ছিল হিউজ পরিমাণ পড়া। একটা শিশু শ্রেণী মানে নার্সারি, ওরা কেবলমাত্র ক খ গ ঘ কিংবা রসিকার দীর্ঘিকার এগুলো শেখার বয়স। তখন ওদেরকে অনেক কিছু লেখানো হচ্ছে, যে জিনিসটা মানে আমি নিজেই খুব হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তো তোড়ঝোড় করে পরীক্ষার যেহেতু ডেট পড়ে গিয়েছে, অর্ধবার্ষিকী পরীক্ষা, আমি প্রচুর পরিমাণে পড়াচ্ছিলাম ওকে। ওর উপরে খুব প্রেশার পড়ছিল। আমি আসলে সব কিছু আপনাদের শেয়ার করব। এই ভিডিওটা আমি অনেক পরে কিন্তু আপলোড করতেছি। এগুলো কিন্তু ওর পরীক্ষার আগ মুহূর্তে যে প্রিপারেশনগুলো ছিল, ওকে আমি কিভাবে পড়িয়েছি, কিংবা কোনো কিছু হয়তোবা আমি বুঝিয়ে দিতে পারিনি, আমার যে দুর্বলতাগুলো ছিল মা হিসাবে, আমি সব কিছু শেয়ার করব। কারণ আমি টোটালি ডিপ্রেস হয়ে গিয়েছিলাম, আর ওর রেজাল্টের পরে কি হয়েছে সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। কারণ একটা নতুন মায়ের অনেক উপকারে আসতে পারে এই ভিডিওটি। কারণ আমার মতো যারা নতুন মা বলতে আগে তাদের বাচ্চা ছিল না, কিংবা অনেকের বাচ্চাই আছে যারা খুব ট্যালেন্টেড হয় না, কিংবা খুব তাড়াতাড়ি সব জিনিস চতুরভাবে বুঝতে পারে না, তাদের সিক্স সেন্স কম থাকে। তারা এমনকি একটা বাচ্চা মারতেছে, সেই বাচ্চার এসে যে নালিশ করবে সেই জিনিসটাও অনেক বাচ্চারা বুঝে না, কিন্তু অনেক বাচ্চারা আবার অনেক টপ করে অনেক কিছু বুঝে যায়। আসলে এক একটা বাচ্চা এক এক রকম হয়, এবং আমি আমার বাচ্চা নিয়ে ছোটোবেলা থেকে, আগেও আমি এ নিয়ে ভিডিও বানিয়েছি, টোটালি ডিপ্রেস থাকি সবসময়। কারণ আমার কাছে মনে হয় কি, ও সব কিছু একটু স্লোলি হয়। ও যখন হাঁটতে শিখবে তখনও অনেক স্লোলি হেঁটেছে, মানে অনেক দেরিতে হেঁটেছে। কথা বলার সময় অনেক দেরিতে কথা বলেছে। যখন আমি ওকে অক্ষর জ্ঞান দিব, তখনও আমার অনেক হিমশিম খেতে হয়েছে, কারণ ও লিখতে চাচ্ছিল না, পড়তে চাচ্ছিল না। আমি খুব হিমশিম খেয়ে গিয়েছিলাম। তো এখন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লিখতে পারে, এবং আমি দেখলাম ও কিন্তু দেখে টপাটপ লিখতে পারে, এবং না দেখেও খুব সুন্দর লিখতে পারে। তো আমি যেটা করাচ্ছিলাম, আমি একটা প্রশ্ন ওকে মিনিমাম 1 পেজ 10 বার 20 বার 30 বার করে লেখাচ্ছিলাম, তারপরে ওকে না দেখে লিখতে দিচ্ছিলাম, তারপরেও না দেখে লিখতে পারছিল। এখন অনেকের হয়তো মেধা অনেক সুন্দর, হয়তো বা 2 বার লিখলেই তাদের মুখস্থ হয়ে যাবে ব্যাপারটা। তো আমার বাচ্চার ক্ষেত্রে হয়েছিল কি, ওকে আমি বারবার করে লেখানোর পরে তারপরে আমি প্রশ্নটা করে দিচ্ছিলাম, আর ওকে লিখতে বলছিলাম, আর ও না দেখে সুন্দর করেই লিখতে পারছিল। এরকম ব্যাপারটা ছিল। এরকম ওর প্রিপারেশনটা আর কি আমি নেওয়াচ্ছিলাম। আমার প্রিপারেশন নেওয়ানোতে কী ভুল ছিল সেটা আমি পরবর্তী যে ভিডিওটা বানাবো সেখানে আপনাদের মাঝে শেয়ার করব, যে একটা শিশু শ্রেণীর বাচ্চাকে আসলে কিভাবে ডিল করতে হয়। হয়তোবা আমি ভালো করে পারিনি, কিংবা আমার বাচ্চা ঠিকভাবে ক্যাচ করতে পারিনি, কারণ সব বাচ্চা সমান হয় না। অনেক আছে বাচ্চা অটিস্টিক হয়, অনেক বাচ্চা আছে সুস্থ হয়েও অনেক কিছু কম বোঝে, অনেক বাচ্চা আছে চোখের ইশারাতেও কথা বুঝে। এখন আমরা যদি কম্পেয়ার করি যে হ্যাঁ ওই বাচ্চাটা তো খুব সুন্দর পাচ্ছে, কিংবা 10টা 20টা বাচ্চা খুব সুন্দর পাচ্ছে, আমার বাচ্চা কেন পারছে না, আসলে সেই কম্পেয়ার করাটা আমাদের
জন্য খুবই বোকামির একটা কারণ হবে। তো আমি প্রশ্নগুলো ওকে লিখে দিচ্ছিলাম, কিন্তু ও কিন্তু বুঝতে পারতেছিল না যে আমি ওকে কি প্রশ্ন দিয়েছি। তো আমি যখন বলে দিচ্ছিলাম তোমার বাবার নাম লেখো, তোমার পরিচয় লেখো, তোমার মায়ের নাম কি, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তখন কিন্তু ও টপটপ লিখে দিচ্ছে। কিন্তু ও কিন্তু প্রশ্নটা পড়তেও পারতেছে না, কিংবা প্রশ্নটা কি সেটাও বুঝতে পারতেছে না। তো আমি বুঝতে পারছিলাম যে ম্যাডামরা যদি ওকে ভালো করে প্রশ্ন বুঝিয়ে না দেয় তাহলে ও হয়তো কিছুই লিখতে পারবে না, একদম পরীক্ষার খাতা ফাঁকা করে রেখে আসবে। আর যদি ম্যামরা ওর কাছে যায়, গিয়ে ওকে বুঝিয়ে বলে যে মা তুমি এইটা লেখো, কিংবা এইটা তুমি বসে আছো কেন, তুমি এভাবে লেখো, তাহলে ও লিখতে পারবে। আমার যেটা ধারণা এরকমই মনে হয় শিশু শ্রেণীতে হয়ে থাকে। এখন ভেতরে কি হয়েছে, ম্যাডামরা ওকে কীভাবে ডিল করেছে, ম্যাডামরা আদৌ ওর কাছে গিয়েছে কি না, সেটা তো আসলে আমি বাইরে বসে দেখিনি। ওদের ক্লাসরুম অনেক দূরে এবং অভিভাবকদের বসার স্থানটা অনেক দূরে। তো যাই হোক, তারপরে আমি ব্ল্যাকবোর্ডে ওকে মুখস্থ। তোমার কি পরীক্ষা আজকে? হ্যাঁ তাড়াতাড়ি পেন্সিল বক্স গুছিয়ে ফেলো, আমরা এখন পরীক্ষা দিতে যাব। দাঁড়াও আমি পেন্সিল এই নতুন পেন্সিলটা এই নতুন পেন্সিলটা করি এখন পেন্সিল ঢুকো, ওটার মধ্যে পেন্সিল ঢুকো, ওই যে পেন্সিল, ইরেজার আছে, পেন্সিল আছে, এগুলো সব ঢুকো। আমি সবগুলো টুকো কেন কিন্তু নতুন ঘড়ি পড়তে হবে না, ঘড়ি। ওই দুইটা পেন্সিল নাও, শুধু বড় 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 যে দুইটা পেন্সিল ওগুলো নাও। ওই যে আচ্ছা, ছোট দুইটা নাও আর বড় দুইটা নাও, ঠিক আছে? ওকে, তাড়াতাড়ি করো। তাতে করছি তারপরে ওকে অনেক প্রিপারেশন নেওয়ালাম, ড্রেস আপ করিয়ে, চুল টুল সাজিয়ে খুব সুন্দর করে ওকে ভালো করে আমি রেডি করালাম। ওটা নিও না, আজকে পরীক্ষা না, আজকে ভালোই রেজাল্ট নিতে হবে। ভালো রেজাল্ট হবে না, মা হারিয়ে যাবে, বাসা রাখবো। ওটা ঠিক আছে, কিন্তু তুমি হারিয়ে ফেলবে না, তুমি সুন্দর করে রাখবে। এটা আজকে নিয়ে যাও, ওটা দিয়ে মোছা ভালো হবে না, ওটা দিয়ে মোছা ভালো হবে না বাবা। হ্যাঁ, কাটারটা নাও। আজকে সব কিছু নতুন নতুন নিয়ে যেতে হবে, কিন্তু হারিয়ে ফেলতে পারবে না, ঠিক আছে? স্কেল হারাবে না, ইরেজার হারাবে না, আর পেন্সিলও হারানো যাবে না, ওকে? এখন ঘড়ি পড়তে হবে না, ঘড়ি। তুমি এখন পেন্সিল বক্স আটকাও, আর এইটা খুলো, এইটা খুলো, এটা খুলো। হ্যাঁ, ওইটাই নিচেরটা ভালো করে আটকাও, নিচেরটা তো খুলে যাবে। আটকিয়েছো? ইটস ওকে। হ্যাঁ, এটা খোলো এখন। এটা যদি কাগজ না আটকাতে পারো, ম্যামকে বলবে ম্যাম আমার কাগজ আটকে দেন, ঠিক আছে? ওকে। তুমি একা একা করতে যেও না, তুমি ম্যামকে বলবে আমাকে কাগজটা একটু করে দেন, ফিক্স করে দেন, ঠিক আছে? সেটা বলবে, ওকে? পরীক্ষা তোমার কেমন লাগছে? ভালো হয়েছে। খুব ভালো লাগে? টেনশন হয় না? লিখতে পারবা? কিছু লিখতে পারবা? হ্যাঁ, কিছু লিখতে পারবো। তাই? কি লিখবা বলো তো? ওটা দিয়ে এখানে ম্যামকে সাহায্য করব। হ্যাঁ, কি লিখবা? স্বরবর্ণ বলতো কি? কয়টা স্বরবর্ণ, কয়টা বাবা? হ্যাঁ, 11টি। হ্যাঁ, তো গুড। স্বরবর্ণ কি বলো তো? বলো কি স্বরবর্ণ? সরেয়া, ক খ গ ঘ তো ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, ঠিক আছে, সবার কাছে একটু দোয়া চাও, বলো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো করে পরীক্ষা দিতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তুমি আসসালামু আলাইকুম বলো সবাইকে। বাই।
তো সবাই আসলে রূপকথার কথা শুনেই বুঝতে পারছেন ও পরীক্ষা যে কী জিনিস সেটাই বুঝতে পারছিল না, ওর ভিতরে কোনো ভয় কাজ করছিল না। আসলে আমার বাচ্চাটা এরকমই, ওর ভিতরে কোনো হেজিটেশন নেই, যে কারোর সাথে খুব ইজিলি মিশে যায়। এবং একটা জিনিস, যে জিনিসটা আর 5টা বাচ্চা ভয় পায় যে আজকে পরীক্ষা, খুব ভয় লাগে মনের মধ্যে, সেই ভয়টা ওর ভিতরে কাজ করে না। এবং ও এক্সাম কী জিনিস এটাই ও বুঝতে পারছিল না, ওকে আমি এত ভালো করে বুঝাচ্ছিলাম। ইভেন রেজাল্টের যে আমি পর্বটা বানাবো, রেজাল্ট দেওয়ার সময়ও ও আসলে টোটালি বুঝতে পারছিল না যে রেজাল্ট দিলে সেটা একটা ভয়ের কারণ, কিংবা রেজাল্ট কি হবে, কি লিখেছে ও পরীক্ষায়। তো আমার বাচ্চাটা এরকমই, আমি এটা আপনাদেরকে শেয়ার করব পরের পর্বগুলোতে। এটা হচ্ছে রূপকথাদের ক্লাসরুম, যেখানে বসে ওরা ক্লাস করে, কিংবা এখানে বসে ওদের পরীক্ষাগুলো হয়েছিল। তো সিট নাম্বার দিয়ে দিয়েছিল, ওর 53 রোল, কারণ ওকে অনেক লেট করে ভর্তি করানো হয়েছিল। আর ওর সিট কিন্তু অনেক পেছনে পড়েছে, কারণ ওর জন্ম নিবন্ধনে প্রবলেম ছিল বিধায় ওকে লেট করে ভর্তি করানো হয়েছে। আর এই পরীক্ষার হলে কিন্তু আমাদের টোটালি ঢুকতে দেওয়া হয়নি, আমাদের গেট থেকেই স্টপ করে দেওয়া হয়েছে। বাচ্চাদের একা একা পরীক্ষার হলে গিয়ে বসানো হয়েছে। এই যে ভিডিওগুলো দেখছেন এগুলো পরীক্ষার পরের ভিডিও, যেগুলো আমি পরীক্ষার পরে ক্যাপচার করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য, যে পরীক্ষার পরে ক্লাসরুমগুলো একটু আপনাদের দেখাতে পারি এজন্য। তো পরীক্ষার আগের ব্যাপারটা এমন ছিল যে পরীক্ষার হল তো দূরের কথা, একদম গেট থেকেই আমাদের ঢুকতে দেয়নি। মনে হচ্ছিল বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছে, কিংবা কোনো এসএসসি এইচএসসি পরীক্ষা, শিশু শ্রেণীর পরীক্ষা মনে হচ্ছিল না। যাই হোক, পরবর্তী পর্বগুলোতে আরও অনেক কিছু শেয়ার করব। আল্লাহ হাফেজ।